এবং দেবদেবী প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলো হলো শয়তানের কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমরা কামিয়াব হইয়া যাইবা, সফল কাম হইবা। এখন আমি আপনি মুসলমান, একজন মুসলমান হইয়া আমি আপনি যদি এই সমস্ত জিনিসগুলো সেবন করি, রহমতের ফেরেশতা আমার কাছে আপনার কাছে আসবেনি? আসবে না, গজবের ফেরেশতা আসবে। এই জন্য আমি একজন মুসলমান হিসাবে এগুলাকে পরিহার করা দরকার আছে নি? দরকার আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আকলি ওয়াদ দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। যারা সর্বদাই মদ খায়, এদের উপর জান্নাত হারাম। এবং যারা মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার কি অবাধ্য সন্তান, মদ খায় না কিন্তু মাতা পিতার নাফরমানি করে, এদের উপর জান্নাত হারাম। অদায়ুস, এবং যারা দায়ুস, এদের উপর জান্নাত কি হারাম। এখন দায়ুস কারে কয়? দায়ুস কারে কয়? আল্লাযী ইকুরু ফি আহলিহিল খুবুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজেদের ফ্যামিলিদের মধ্যে অশ্লীলতাকে যারা জিয়ে রাখে এবং করার জন্য যারা সুযোগ করে দেয়, এরা হলো দায়ুস। আমরা তো মনে করি মহিলারা শুধু বেপরদায় চলে, মনে হয় এরাই দায়ুস। না, এই কাজগুলা যারা করে এরাও দায়ুস। এই জন্য যারা দায়ুস, এদের উপরে জান্নাত হারাম। এই জন্য বর্তমানে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আমরা গুনার এরকম সুযোগ করে দিতেছি। গান বাদ্য অশ্লীল যত রকমের নাচ গান আছে, এগুলো সব হারাম। আর এগুলো আমি আপনি করার সুযোগ করে দিছি। এই জন্য আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলেন আমিন। এমন কোন একটা ফ্যামিলি নাই যে ফ্যামিলির মধ্যে বর্তমানে অশ্লীলতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল কুবা। আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়াকে হারাম করেছেন, জুয়া খেলাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং দোল তবলাকে বাজানো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, এবং দোল তবলা বাজানো হারাম। এখন আমি আপনি মদ খাই না, জুয়া খাই না, কিন্তু একটা কাজ করি, দোল তবলা এগুলাকে আমরা অনায়াসে বাজাই। কোন সময় বাজাই? যখন একটা ইবাদতের সময় হয়, যেরকম বিবাহ একটা ইবাদত। বিবাহ একটা কি ইবাদত? এই ইবাদতের মধ্যে আমরা ঢোল বাজাই, গান বাদ্য বাজাই, অথচ এটা একটা ইবাদত। এই ইবাদতটাকে আমি আপনি হারাম করে ফেলছি কিসের কারণে? এই ঢোল বাদ্য গানের কারণে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান বাদ্য মানুষের অন্তরের মধ্যে এরকম ভাবে নেফাকের সৃষ্টি করে, যেরকম ভাবে পানি জমিতে শস্য উৎপাদন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এগুলা থেকে হেফাজত করুন। তাহলে দুর্গন্ধযুক্ত জিনিস খাইয়া মসজিদে যাওয়া কি যাবে না, শুদ্ধ পবিত্র হইয়া মসজিদে যাব। এবার মসজিদে গিয়ে আমি যখন নামাজের অপেক্ষায় থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকুমুর রিবাত, এটা হলো রিবাত। এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এখন মসজিদে গিয়ে যত সম্ভব তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজটা আদায় করা। এটা করলে কি লাভ হবে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি পরওয়ানা দান করবেন। প্রথম পরওয়ানা হলো
তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ফরমান হলো মুনাফিকের খাতা থেকে তার নামকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইব, মুনাফিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। এবার আসেন মুনাফিক কি? মুনাফিক হলো অন্তরে অন্তরে অমুসলিম, উপরে উপরে মুসলমান, এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আনার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما اخاف على هذه الامه كل منافق يتكلم بالحكمه ويعلم بالجوارح। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ওই জাতীয় মুনাফিক থেকে ভয় করতেছি যারা ফক্কার ফক্কার কথা বলে, হিকমতের কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের কাজকর্মগুলো হলো জালেমের। কথা অনেক সুন্দর, যুক্তি অনেক সুন্দর, কিন্তু কাজকর্ম কিসের? জালিমের। এই জন্য মুনাফিক অত্যন্ত খারাপ। মুনাফিকের কথা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের নিচে তপকে দিবেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ এবং জিহাদ করেন। মুনাফিক এত নিকৃষ্ট, এত খারাপ। জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন এবং মুনাফিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ। এরপর জামাতের সাথে যখন আমি একটা নামাজ পড়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه هل يبقى من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلاه الخمس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যদি তোমাদের কারো বাড়ির দরজা যদি একটা পুষ্করি থাকে, একটা পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, আর ওই ঝর্ণার মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার গোসল করে, দৈনিক যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো কাঁচরা আবর্জনা বাকি থাকবে কিনা? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার এই পুষ্করির মধ্যে যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা কাঁচরা আবর্জনা বাকি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপ যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার কত গুনাহ, কিন্তু এই নামাজের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা কি করে দিবেন? maaf করে দিবেন। এজন্য আমরা যখনই নামাজ পড়ব, নামাজটা জামাতের সাথে পড়ার জন্য কি করব? চেষ্টা করব। জামাতের সাথে নামাজ পড়লে অনেক নেকি। আনাস বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى صلاة العشاء في جمعة فكأنما قام نصف الليل। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ রাত ইবাদত করার নেকি দান করবেন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সালাতাস সুবহি ফাকান্নামা, এবং যে ব্যক্তি ফজরের নামাজ ও জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদত করার নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে আমি আপনি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কে সারা রাত ইবাদত করলে যে নেকি, এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাস সুবহি
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিম্মায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আপনি ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এর জিম্মায় আমি আপনি চলে গেলাম। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়, এই ব্যক্তির আর কোনো সমস্যাই থাকে না। কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই। কার তার যত রকমের হাজত সব পূরণ করে দিবে কে? আল্লাহ। সকল সমস্যার সমাধান করে দিবে কে? আল্লাহ। عن ابي درداء وابي ذر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى يا ابن آدم اركع لي 4 ركعات من أول اليوم من أول النهار أكفيك آخره। হযরত আবু দরদা এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি দিনের প্রথম অংশে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, আমি দিনের শেষ প্রান্তে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। দিনের প্রথম অংশে যদি 4 রাকাত নামাজ আমি যদি আল্লাহর জন্য আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য আমার জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনি মুসলমান, কিন্তু আমার কাছে আপনার কাছে নামাজের কোনো গুরুত্বই নেই। নামাজের কি আছে? গুরুত্ব আছে? নামাজের গুরুত্ব নাই, কিন্তু আমি আপনি মুসলমান দাবি করি, নামাজ পড়ি না। মুসলমান দাবি করি, রোজা রাখি না। সামর্থ্য আছে হজ করার, হজ করি না। যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আমি আপনি যাকাত দিই। এই জন্য একজন খাঁটি মুসলমান হিসাবে আমাকে আপনাকে যদি খাঁটি মুসলমান দাবি করতে হয়, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। এই সূরা মুমিনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন, তার মধ্যে 2টা গুণ হলো নামাজ সম্পর্কে। আর বাকি যে গুণগুলো আছে, এই গুণগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব। তাহলে প্রথম 1 নম্বর গুণ হলো নামাজ আদায় করা, খুশুর সাথে নামাজ পড়া। 2 নম্বর গুণ হলো অনর্থক কোনো কথাবার্তা না বলা। এখন দোকানে বসতে তো আমরা কত রকমের অনর্থক কথাবার্তা আমরা বলি। 3 নম্বর গুণ যাকাত আদায় করব। 4 নম্বর গুণ আমার আপনার লজ্জাস্থানকে হেফাজত করব। লজ্জাস্থান কিভাবে হেফাজত হবে? যখন আমার আপনার চোখ যখন হেফাজত হবে, তখন লজ্জাস্থান কি হয়ে যাবে? হেফাজত হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমার আপনার চোখের হেফাজত হবে না, ততক্ষণ পর্যন্ত লজ্জাস্থানের কি হবে না? হেফাজত হবে না। আজকে আমি আলেম দাবি করি, আজকে আমি বিশ্বাস দাবি করি, আজকে আমি অনেক বড় আল্লামা দাবি করি, কিন্তু আমার কাছে তো পর্দা নাই। কি নাই? পর্দা নাই। অত পর্দা করা কি ফরজ? 5 নম্বর গুণ আমানত রক্ষা করতে হবে। এখন আমানত তো আমরা রক্ষাই করি না, পাইলে আরো এটা ভোগ করি। আমানতকে নিজের সম্পদ মনে করি। 6 নম্বর গুণ ওয়াদা রক্ষা করা। ওয়াদা কি করা? রক্ষা করা, ওয়াদা ভঙ্গ না করা। 7 নম্বর গুণ সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি আপনি নামাজটাকে কি করব? আদায় করব। যে কথাগুলো আলোচনা করা